উপরাষ্ট্রপতি নির্বাচনে নিয়ে কিন্তু এবার ইন্ডি এবং এনডিএ জোটের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে ইন্ডি জোট ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি প্রার্থী নির্বাচন নিয়ে মত পার্থক্য তৈরি হয়েছে। একদিকে যখন উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে রবিবার দেখা গেছে যে বিজেপি তাদের নামের তালিকা প্রকাশ করেছে, ঠিক অন্যদিকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচন নিয়ে ইন্ডি ব্লকের মত পার্থক্য। তুষার গান্ধীকে প্রার্থী করার জন্য সওয়াল শরদ পাওয়ারের। অন্যদিকে ডিএমকে চাইছে যে ইসরোর বিজ্ঞানী এম আনাদুরাকেই প্রার্থী করা হোক। অর্থাৎ এই যে মত পার্থক্য তা নিয়ে কিন্তু এখন উপরাষ্ট্রপতির নামের তালিকা স্থির হয়নি বা এই বিষয়টা নিয়ে এখনো জল ঘোলা চলছে। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, উপরাষ্ট্রপতির পদে ইন্ডি জোটে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে কিন্তু আজকে সকালবেলাতেও আলোচনা হয়। কিন্তু উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছিল মল্লিকা অর্জুন খার্গের কাছে। একদিন আগে যে বৈঠকে তারা বসেছিল, মল্লিকা অর্জুন খার্গে কংগ্রেস সভাপতি হিসেবে যে বৈঠক অ্যারেঞ্জ করেছিলেন, সেই বৈঠকে ইন্ডি জোটের সমস্ত শরিক দলগুলি কিন্তু এই বিষয়ে বর্ষিয়ান সাংসদ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে মল্লিকা অর্জুন খার্গের উপরই দায়িত্ব ছেড়েছিলেন। কিন্তু ঠিক একদিনের মধ্যেই আবার ইন্ডি জোটের মধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কিন্তু তুমুল মতপার্থক্য তৈরি হলো। কেন সেই কথা বলছি? যে শরদ পাওয়ার, আরো একজন তোমার হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্সে বর্ষিয়ান রাজনীতিবিদ এবং কিং মেকার যাকে বলা হয় ইন্ডিয়ান পলিটিক্সে, সেই এনসিপি নেতা শরদ পাওয়ার ইতিমধ্যেই মল্লিকা অর্জুন খার্গের কাছে তুষার গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধীর তোমার হচ্ছে আত্মীয় তুষার গান্ধীর নাম তিনি প্রস্তাব করেছেন। অন্যদিকে শরদ পাওয়ারের এই প্রস্তাব সরাসরি খারিজ করে দিয়েছে তামিলনাড়ুর শাসক দল অর্থাৎ স্ট্যালিনের দল ডিএমকে জানিয়েছেন না, তুষার গান্ধীকে তারা প্রার্থী করলে মেনে নেবেন না, বরঞ্চ তারা ইসরোর বিজ্ঞানী পদ্মশ্রী এম আন্নাদুরাইয়ের নাম প্রস্তাব করেছেন। ডিএমকের মতে চন্দ্রযান 1 এবং চন্দ্রযান 2 মিশনের ডিরেক্টর ছিলেন এই পদ্মশ্রী প্রাপ্ত এম আন্নাদুরাই। এবং এই আন্নাদুরাই হচ্ছে সাউথ ইন্ডিয়ানের মধ্যে যারা এই মধ্যে যারা বিজ্ঞান চর্চা করে, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তাদের সবাই রোল মডেল হচ্ছে এপিজে আব্দুল কালামের পরে এই এম আন্নাদুরাই। অর্থাৎ এম আন্নাদুরাইকেই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করতে হবে, এইটা ডিএমকের দাবি। অন্যদিকে ডিএমকের দাবি আবার এইটা খারিজ করে তৃণমূল কংগ্রেস চাইছে যে সম্পূর্ণ নন পলিটিক্যাল একজন মানুষকে প্রার্থী করা হোক। সেই ক্ষেত্রে মহারাষ্ট্রের একজন বিখ্যাত গীতিকারের নাম এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু, আমি তার নামটা এই মুহূর্তে বলছি না, সংখ্যালঘু গীতিকার লেখক কবির নাম প্রস্তাব করে তৃণমূল কংগ্রেস বসে আছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাতে রাজ্যসভা এবং লোকসভার সাংসদ কিন্তু এনসিপির থেকে অনেক বেশি। অন্যদিকে ডিএমকে থেকে কম হলেও ডিএমকেও কিন্তু ধারে বারে এই মুহূর্তে কম যায় না। এই মুহূর্তে তুমি বলতে পারো আঞ্চলিক দল হিসেবে সাউথের সবচাইতে বড় দল কিন্তু ডিএমকে, এবং পরপর ক্ষমতায় থাকার পর তাদের জনপ্রিয়তা কিন্তু স্ট্যালিনের জনপ্রিয়তা তুঙ্গে। আর এর মধ্যে ইন্টারেস্টিং বিষয় যে তৃণমূল কংগ্রেস একরকম বলছে, ডিএমকে একরকম বলছে, এনসিপি একরকম বলছে। এই তিনজন যখন তিন রকম কথা বলছে, তখন মল্লিকার্জুন খার্গে আবার তার নিজের হাত থেকে দায়িত্ব সম্পূর্ণ তিনি ছেড়ে দিয়ে তিনি সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের হাতে এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঠিক করার দায়িত্ব অর্পণ করেছেন। অর্থাৎ মল্লিকা অর্জুন খার্গে তিনি ভাবছেন যে যদি ডিএমকে কে খুশি করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেস, এনসিপি এরা চলে যাবে, আবার যদি তৃণমূলকে খুশি করতে হয় তাহলে ডিএমকে এই মুহূর্তে চলে যাবে। অর্থাৎ তিনি তার নিজের মত পার্থক্য তৈরি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। উপরাষ্ট্রপতি পদের প্রার্থী নির্বাচন নিয়ে ইন্ডি ব্লকের কিন্তু তীব্র মত পার্থক্য তৈরি হচ্ছে।
যেহেতু ইন্ডি জোটে সমাজবাদী পার্টি, কংগ্রেস, তৃণমূল সবকটি বিরোধী দল রয়েছে, তাই সেক্ষেত্রে প্রত্যেকের যে আলাদা আলাদা মত, সে আলাদা আলাদা মত অনুযায়ী কিন্তু প্রার্থীর চূড়ান্ত নাম এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে হ্যাঁ, তাদেরকে সত্যি ঐক্যতা থাকবে, তাদেরকে একমতের প্রার্থীর নাম বেরিয়ে আসবে, এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই দল খোলা চলছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।